নমস্কার বন্ধুরা, আজ বানাবো কাঁঠাল বীজ দিয়ে ইলিশ মাছের লেজার ভর্তা বা বাটা যাই বলুন। তো প্রথমে গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। এবার দেবো এতে 2 চামচ মতন সর্ষের তেল। তেলটা গরম করে নেব। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এই যে এখানে নিয়েছি একটা ইলিশ মাছের লেজা, যেটাকে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি, যেটা ছেড়ে দেব এই তেলের মধ্যে। ইলিশ মাছের লেজাটা ভাজা হতে হতে আমি দেখিয়ে দিই। এখানে নিয়েছি আমি 20-25টা মতন কাঁঠাল বীজ, যেটাকে আমি সিদ্ধ করে নিয়েছি। এবার এটাকে আমি বেটে নেব। ইলিশ মাছের লেজাও আমার প্রায় ভাজা হয়ে গেছে। লেজাটা আমার প্রায় ভাজা হয়ে গেছে। যেহেতু এটা ইলিশ মাছের লেজার ভর্তা হবে, সেই জন্য মাছটাকে কিন্তু একটু ভালো করে ভেজে নিতে হবে। এবার আমি এটাকে ছাড়িয়ে নেব, অর্থাৎ কাঁটাটাকে ভালো করে বেছে নেব, কারণ ইলিশ মাছের কাঁটায় প্রচুর কাঁটা এতে। আর অনেকেই কাঁটার জন্য ইলিশ মাছের লেজাটা খেতে চায় না, তাই এইভাবে বানালে খুবই ভালো লাগে খেতে, অথচ কাঁটাও বাছতে হয় না। সবাইকে, যে রান্না করবে তাকে অবশ্যই বাছতে হবে, কিন্তু সবাইকে বাছতে হবে না। তো এবার এটাকে তুলে একটু ঠান্ডা করে কাঁটাটা ছাড়িয়ে নিয়ে ফিরে আসছি। যে তেলটায় আমি ইলিশ মাছের লেজাটা ভেজেছিলাম, সেই তেলের মধ্যেই আমি ভেজে নেব 3টে গোটা শুকনো লঙ্কা, যেটা মাঝখান থেকে একটু চিড়ে নিয়েছি। আপনারা 2 টুকরো করেও দিতে পারেন। এটাকে একটু ভালো করে ভেজে নেব। এটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দেব গোটা 7-8 গোটা রসুন। এটা হালকা করে তেলে নেড়ে নেব। শুকনো লঙ্কাগুলো আমি আগে তুলে নেব। রসুনের সঙ্গে দেব আমি একটা মাঝারি সাইজে মিডিয়াম করে কুচিয়ে নেওয়া পেঁয়াজ। এগুলো খুব লাল লাল করে ভাজবো না। এর মধ্যে একটু নুন দিয়ে দেব। আমি এখন 1 চামচ মতন নুন দিলাম, যেহেতু কাঁঠাল বীজটা সিদ্ধ করার সময় আমি অল্প নুন তাতে দিয়েছিলাম। আর দেব পরিমাণ মতো একটু হলুদ। আপনারা চাইলে হলুদটা স্কিপও করতে পারেন।
এই যে পেঁয়াজ আর রসুন আমার ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে তুলে নেব। এই যে আমার ইলিশ মাছের লেজার কাঁটা বাছা হয়ে গেছে। এবার আমি ওই যে শুকনো লঙ্কাগুলো ভেজে রেখেছিলাম সেইগুলোকে ভালো করে মেখে নেব। এখানে কোনো কাঁচা লঙ্কার ব্যবহার আমি করিনি, এই পুরোটাই শুকনো লঙ্কা দিয়েই হবে। আপনারা যদি শুকনো লঙ্কা অ্যাভয়েড করতে চান তাহলে অবশ্যই কাঁচা লঙ্কা নিতে পারেন। আর যে পেঁয়াজ আর গোটা রসুনগুলো ভেজেছিলাম সেগুলোকেও ভালো করে মেখে নেব। আর নেব এই যে কাঁঠাল বীজ বাটাটা, যেটাকে আমি মিক্সিতে বেটে নিয়েছি। এটাকে একসঙ্গে এইভাবে মেখে নেব। ভালো করে মেখে নিতে হবে। কাঁটাটা কিন্তু অবশ্যই ভালো করে বেছে নেবেন, মুখে পড়লে তাহলে কিন্তু গলায় চলে যেতে পারে। কিন্তু এটা খেতে ভীষণই সুস্বাদু হয়, খুব অল্প তেলে রান্না হয় আর খেতেও ভালো লাগে। আপনারা যদি কাঁঠাল বীজ না খান শুধু লেজা ভর্তাও করতে পারেন, কিন্তু আমি এই কাঁঠাল বীজ দিয়ে করে খেয়ে দেখেছি, ভীষণ ভালো হয় খেতে, তাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব ভাবলাম। এই যে মাখা হয়ে গেছে, এবার আর একটা প্রসেস আমি করে নেব। আবার গ্যাস অন করে কড়াটা একটু গরম করে নেব। এখানে আমার তেল বিশেষ নেই, খুব অল্প সামান্য তেল আমি আবার দেব, যদিও সেটা সর্ষের তেল। ব্যাস এইটুকুই তেল দেব। এবার তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে দেব আমি হাফ চামচ মতো কালো জিরে। এখানে কালো জিরের পরিমাণটা একটু বেশিই যাবে, আমি এখানে হাফ চামচ কালো জিরে দিচ্ছি। কালো জিরেটা ভাজার একটা খুব সুন্দর গন্ধ উঠে আসবে, তখন আমি গ্যাসটাকে কমিয়ে দিয়ে একদম সিমে দিয়ে এই বাটাটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে এটা নেড়ে চেড়ে নেব। আপনারা এইভাবে রেসিপিটা করে দেখবেন, ভীষণই ভালো খেতে হয়। আর একটু নুনের প্রয়োজন হবে, তাই আমি এখানে অল্প সামান্য নুন অ্যাড করলাম, হাফ চামচ মতো। আপনারা নুনটা অবশ্যই আপনাদের স্বাদ মতন দেবেন, নুন এবং ঝাল এই দুটোই। আমি এখানে একটা লেজা দিয়ে ভর্তা করেছি, তাই 3টে শুকনো লঙ্কা দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন। আমার রান্না প্রায় হয়েই গেছে। কাঁঠাল বীজ দিয়ে ইলিশ মাছের লেজার ভর্তা, এটা খেতে খুবই সুস্বাদু হয়। গরম ভাতে প্রথম পাতে এটা খেতে খুবই ভালো লাগে। আপনারা চেষ্টা করে অবশ্যই দেখবেন। যদি ভালো লাগে তবে আমার এই প্রচেষ্টাতে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার, আজকের মতন এটুকুই।